আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি আল্লাহকে ভয় করো। আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। আমার ভয় যার অন্তরের মধ্যে থাকবে সেই হলো খাঁটি মুমিন, সেই হলো আমার খাঁটি বান্দা। আমার ভয় অন্তরে ঢুকাও রে বান্দা, আমি আল্লাহকে ভয় করো। যারা আমার ভয়ে জমিনের মধ্যে চলাফেরা করবে, ওই বান্দার দ্বারা কখনো খারাপ কাজ হবে না, বরং ভালো কাজ হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহকে কেমনে তুমি ভয় করবা? বান্দা, সর্ব অবস্থায় আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাইবা। রমজান মাস আসতেছে বান্দা, রমজান মাসে তুমি আল্লাহর ভয় ঢুকাও অন্তরে। রমজান মাসে তুমি কেমনে আমার আল্লাহকে ভয় করবা? রমজান মাসে রোজা রাখা অবস্থায় তুমি চিন্তা করো, এই রোজা রাখা অবস্থায় কোনো মিথ্যা কথা বলা যাবে না। যেহেতু মিথ্যা কথা যদি আমি বলি দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো আমার মনের খবর জানে। রমজান মাসে আমি রোজা আছি, গীবত শিকায়েত করব না কারো। যদিও আমার এই গুনার খবর কেউ জানবে না, কিন্তু আসমানের মালিক আমার আল্লাহ কিন্তু জেনে রয়েছেন। এরে আল্লাহর বান্দা, এভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। গুনাহ করতে গেলে তোমার অন্তরের মধ্যে তুমি আল্লাহর ভয় নিয়ে আসো। ও দয়ার মালিক, দুনিয়ার কেউ আমাকে না দেখলেও তুমি তো আমাকে দেখো। ও আল্লাহ, আমার কাছে যে দুইজন ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন, এই দুইজন ফেরেশতা একজন নেকির কাজ লিখতেছেন আর একজন গুনার কাজ লিখতেছেন। এরা আল্লাহ তাআলার কাছে তোমার এই আমল এবং তোমার এই গুনাহ আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। যতই তুমি কিয়ামতের দিন আল্লাহকে বলো, আল্লাহ আমি তো গুনাহ করি নাই, আল্লাহ বলবেন, না বান্দা, তুমি যতই মুখ দিয়া বলো কোনো কাজ হবে না। সব কিছু আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও বান্দা, তুমি ছোট যা গুনাহ করেছো তাও এই কিতাবের মধ্যে লেখা আছে, বড় যা গুনাহ করেছো তাও কিতাবের মধ্যে লেখা আছে। বান্দা তখন বলবে, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ সব কিছু লিখে রাখছেন। বান্দা, ভালো কাজ যা করেছো তাও এই কিতাবের মধ্যে লেখা থাকবে, খারাপ কাজ যা করেছো তাও কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, এখন এই কিতাব অনুযায়ী তোমার বিচার হবে। এই লিখিত কিতাব অনুযায়ী তোমার বিচার হবে। যদি এই কিতাবটা তোমার পক্ষে যায়, আমি আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাতের মেহমান বানায়া দিব। আর যদি এই কিতাবটা যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিব। এরে নবীর আশিক উম্মতের দল, রমজান মাস পাওয়ার পরে আল্লাহর পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। রমজান মাস বড় গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস হাসি খেলায় তামাশায় পার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই ব্যক্তি সব থেকে বোকা, সব থেকে নির্বোধ, সব থেকে বোকা যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না। এই রমজান মাসে কত মানুষ চোখের পানি ফালাইয়া কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক,
অনেক গুনাহ করেছি রে আল্লাহ, অনেক নাফরমানি করেছি। 11টা মাস আমি অনেক নাফরমানি করেছি, অনেক গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে রে মালিক আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি অনেক নাফরমানি করেছি, গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি আমার গুনার দিকে তাকাইও না, তুমি আমার গুনার দিকে তাকাইও না, বরং তোমার রহমান নামের ওসিলা করিয়া আমাকে তুমি মাফ করে দাও। এরে বান্দাই, রমজান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালইয়াযহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা, তুমি হাসো বেশি বেশি, তুমি কান্নাকাটি করো। তুমি হাসো বেশি বেশি, কান্নাকাটি করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, দুনিয়ার ঘরে আগুন লাগলে এই আগুনটা নিবানোর জন্য যে কোনো পানি দ্বারা আগুনটা নিবানো যায়। কিন্তু কবরে যাওয়ার পরে যদি জাহান্নামের আগুন তোমার কবরে লেগে যায়, কবরে যাওয়ার পরে যদি তোমার আগুন লেগে যায়, ওরে বান্দা, এই আগুনটা নিবানোর জন্য আমার আল্লাহ দুনিয়ার এই সাধারণ পানি দ্বারা কখনো নিভাইবে না। দুনিয়ার পানি দ্বারা নিবানো যাবে না। বান্দা, তুমি যে দুনিয়াতে চোখের পানি বের করেছো, সারাটা দিন রাত 24 ঘন্টা চোখের পানি বের করেছো, আল্লাহর জন্য কান্নাকাটি করেছো। ও দয়ার মালিক, জাহান্নামে আমি কেমনে থাকবো একা একা, কবরে আমি কেমনে একা একা থাকবো, এজন্য যে তুমি কান্নাকাটি করেছো। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ এই চোখের পানিগুলি জমা করে রাখি, জমা করে রাখি। বান্দা, তোর যখন কবরের মধ্যে যখন শাস্তি শুরু হয়ে যাবে, আগুন যখন ধরে যাবে, এই পানিগুলি দ্বারা তোমার কবরের আগুন নিভানো যাবে। এই পানিগুলি দ্বারা কবরের আগুন নিভানো যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার কোনো পানি দ্বারা কবরের আগুন নিভানো যাবে না, কিন্তু তোমার চোখের পানি দ্বারা কবরের আগুন নিভানো যাবে। তবে বান্দা, এমনও মানুষ আছে জমিনের মধ্যে যারা কখনো কান্নাকাটি করে না। সারাটা বছর চলে গেল, চোখে কোনো পানি নাই, আল্লাহর ভয়ে কোনো কান্না নাই, আল্লাহর ভয়ে তার চোখে কোনো দিন পানি আসে নাই, তার অন্তরে কখনো আল্লাহর ভয় ঢোকে নাই, তার অন্তরে কখনো আল্লাহর ভয় প্রবেশ করলো না। দুনিয়ার মাল সামানা পাওয়ার পর, দুনিয়ার সম্পদ পাওয়ার পর বান্দা আল্লাহর কথা আর মনে রাখে না, বরং দুনিয়া দুনিয়া নিয়া বান্দা পাগল হয়ে থাকে। আল্লাহ বলে, বান্দা, যারা দুনিয়া 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 করে যারা দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিব, আখিরাতে তাদের জন্য কিচ্ছু নাই। আর যারা আমার আল্লাহর পাগল, আর যারা আমার আল্লাহকে নিয়ে পাগল হয়ে থাকবে, আল্লাহকে নিয়ে যারা পাগল হয়ে থাকবে, আমার নবীকে নিয়ে যারা পাগল হয়ে থাকবে, এরা দুনিয়াও পাবে, আখিরাতও তারা পেয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, রমজান মাসটা বড় নিয়ামতপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তার উম্মতদের জন্য এই রমজান মাসটা বড় নিয়ামত স্বরূপ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, আমার উম্মতেরা 11টা মাস গুনার মধ্যে লিপ্ত থাকবে, অনেক অন্যায় করবে, নাফরমানি করবে। আল্লাহ, আমি বড় টেনশনের মধ্যে পড়েছি। আল্লাহ বললেন, ও হাবিব, আপনারা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ 11টা মাসের পরে একটা মাস দিলাম, রমজান মাস। রমজান মাস, এই মাসটা যদি আপনার বান্দারা কাজে লাগাইতে পারে, আপনার বান্দাদের পূর্বের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আমার বান্দা, আপনার উম্মতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য রমজানটা 3 ভাগে আল্লাহ ভাগ করলেন। 1 নাম্বার হলো রহমত,
2 নাম্বার হলো মাগফিরাত, 3 নাম্বার হলো নাজাত। আমার আল্লাহ বলেন, বান্দা এই রহমতের 10 দিনে যদি মাফ করে নিতে না পারো, তুমি মাগফিরাতের 10 দিনে নিজেকে মাফ করে নাও। যদি তুমি মাঝখানের 10 দিনেও মাফ করে নিতে না পারো, শেষের 10 দিন নাজাতের 10 দিন আমি আল্লাহ দিলাম। এই 10 দিনে তুমি মাফ করে নাও, তাহলেই আমি আল্লাহ তোমার সব গুনাহ খাতা মাফ করে দিব। তবে বড় আফসোসের বিষয়, জমিনে অনেক মানুষ রয়েছে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করে নিতে পারবে না। অনেক মানুষ আছে জুমার দিন নামাজও পড়তে যায় না, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, জুমার নামাজও পড়তে যায় না। আল্লাহ বলেন, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ তো তোমার পড়ার কথা ছিল, 5 ওয়াক্ত নামাজে তুমি উপস্থিত হইবা, আমি আল্লাহর কাছে তুমি 5 বার হাজিরা দিবা। এই 5 বার তুমি হাজিরাও দিলা না। ওরে বান্দা, তুমি কি জাহান্নামের আগুন মিথ্যা মনে করেছো নাকি কবরের শাস্তি মিথ্যা মনে করেছো নাকি? কবরের শাস্তি তো মিথ্যা নয়। যে ব্যক্তি রোজা ভঙ্গ করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা রাখবে না, ওই ব্যক্তির মৃত্যুর পরে কবরের মধ্যে 1টা নয় 2টা নয় 70 থেকে 99টা সাপ চলে আসবে। ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহ তোমাকে দিয়েছিল, তোমার চেহারা সুন্দর ছিল, তোমার শরীরও ছিল সুন্দর, তোমার শরীরটা ছিল আকর্ষণীয় শরীর। এই আকর্ষণীয় শরীর নিয়ে তুমি কেন রোজা রাখো নাই? এই আকর্ষণীয় চেহারা নিয়ে তুমি কেন রোজা রাখো নাই? তুমি কেন রোজা রাখো নাই রে আল্লাহর বান্দা? অতীত তোমাকে আজকে কোনো ছাড় দেওয়া হবে না। এইভাবে ওই সাপেরা ওই বান্দাকে কবরের মধ্যে দংশন করতেই থাকবে, করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত ওই বান্দাকে শাস্তি দেওয়া হবে। এজন্য সুস্থ থাকা অবস্থায় যারা রোজা রাখতেছেন না, তাদের জন্য কঠিন আযাব আমার নবী বলে গেছেন, তাদের জন্য কঠিন শাস্তি আমার আল্লাহ বলেছেন। এজন্য রমজান মাসে সুস্থ থাকা অবস্থায় কখনো আপনারা রোজা ভঙ্গ করবেন না, কখনো আপনারা রোজা ভঙ্গ করবেন না। এই রোজাটা হলো মুমিনদের জন্য বড় একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেন, 5টি খুঁটি মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ দিলাম। ইসলামের বড় 5টি খুঁটি আমার আল্লাহ আপনাকে আমাকে দিলেন। 1 নাম্বার হলো ঈমান। ঈমান হলো 1 নাম্বার। ঈমান যদি থাকে আপনার, আমল আল্লাহর দরবারে কবুল হবে। 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত, 4 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা, 5 নাম্বার হলো হজ করা সমর্থ থাকলে। এরে বান্দা, এই রোজা যখন তুমি রাখবে, তোমার জন্য ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করবে। যখন তুমি ইফতার যখন সামনে নিয়ে থাকো, সারাটা দিন তুমি আল্লাহর ভয়ে যখন তুমি রোজা ছিলা, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তুমি রোজা ছিলা রে ভাই, আল্লাহর ভয়ে তুমি রোজা ছিলা, দুনিয়ার কোনো মানুষের ভয়ে তুমি রোজা রাখো নাই। আর আল্লাহ বলেন, যেই বান্দা আমার ভয়ে রোজা রাখলো, আমি আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দান করব। আল্লাহর ভয়ে যে তুমি রোজা রেখেছো, রোজা রাখার পর ইফতারিকে সামনে নিয়ে যখন তুমি আল্লাহর কাছে যখন তুমি ইফতারিকে সামনে নিয়ে যখন দোয়া করতে থাকো, ইফতারির আগ মুহূর্তে যখন দোয়া করো, আল্লাহ বলেন, বান্দা, এই দোয়া আমি আল্লাহ দ্রুত কবুল করে নেই। এই দোয়া আমি আল্লাহ খালি হাতে ফেরত দেই না, এই দোয়া আমি আল্লাহ মিস করি না, এই দোয়া কবুল করে নেই। ইফতারিকে সামনে নিয়ে বান্দা যখন তুমি অপেক্ষা করো, আজানের জন্য অপেক্ষা করো, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এই বান্দা কি, এই বান্দাদের কি হয়েছে বলো? এই বান্দারা খাবার সামনে নিয়ে কেন খায় না? এই বান্দাদেরকে কে নিষেধ করেছে?
এই বান্দারা খাবারকে সামনে নিয়ে তারপরেও কেন খাইতেছে না, কারণটা কি? ফেরেশতারা বলে, ও আল্লাহ, এই বান্দারা আপনার ভয়ে খাইতেছে না, এই বান্দারা আপনাকে ভয় করে, এই বান্দারা সারাটা দিন আপনার ভয়ে রোজা রাখছে, এই বান্দারা ইচ্ছা করলে গোপনে গোপনে খাইতে পারত, কিন্তু না না, এই বান্দারা শুধু আপনাকে ভয় করে, কারণ ওরা জানে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখবেন, আর আল্লাহ দেখলে কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এজন্য তারা আপনার জন্য অপেক্ষা করে কখন সময় হবে, সময় হওয়া মাত্র তারা খাইবে, সময়ের 1 সেকেন্ডও আগেও তারা ইফতার করবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওরা কি জান্নাত কখনো দেখছে নাকি? বলে না আল্লাহ, তারা তো কখনো দেখে নাই। জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। আমার আযাব কি কখনো দেখছে নাকি? না আল্লাহ দেখে নাই। আমার নিয়ামত কি কখনো তারা কখনো সরাসরি দেখছে নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, না দেখিয়া তারা জান্নাত জাহান্নাম তারা না দেখিয়া তারা যে এইভাবে রোজা রেখেছে, আমি আল্লাহকে ভয় করেছে, ফেরেশতারা সুসংবাদ তোমরা জানাইয়া দাও, আমি আল্লাহ তাদের পূর্বের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইতে শিরি নিস্কো নাম, শিরে শতর মে কুনাত জাহান্নাম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হাই। আল্লাহ বলেন, ফেরেশতারা তারা জান্নাত জাহান্নাম না দেখিয়া তারপরেও খাবারকে সামনে নিয়ে তারা অপেক্ষা করতেছেন, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে ভয় করতেছেন, অতএব আমি আল্লাহ তাদের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, যুবক ভাই, জীবনে তো অনেক অন্যায় করেছেন, জীবনে অনেক অন্যায় করেছেন, নাফরমানি করেছেন, অনেক গুনাহ করেছেন। এই গুনার খবর কেউ না জানলেও তো আমার আল্লাহ জানে। এই গুনার খবর যদি আপনার মা জানতো, আপনাকে বাড়ি থেকে তাড়ায়া দিত, বাবা জানলে বাড়ি থেকে তাড়ায়া দিত, কিন্তু আমার আল্লাহ জানে, তারপরেও বাতাস বন্ধ করলো না, সূর্যের আলো বন্ধ করে নাই, চাঁদের আলো বন্ধ করে নাই। আল্লাহ বলে, বান্দা, এত গুনাহ করার পরেও বান্দা, আমি আল্লাহ দেখো তোমাকে কত নিয়ামত দিয়েছি, তোমার কান আমি আল্লাহ দিয়েছি, হাত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ জবান আমি আল্লাহ দিয়েছি। ও বান্দা, দুনিয়ার কেউ দেয় নাই, বরং আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমার সুন্দর হাত আমি আল্লাহ দিয়েছি, তোমার সুন্দর পা আমি আল্লাহ দিয়েছি, তোমার জবান আমি আল্লাহ দিয়েছি, তোমার সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আর তুমি রমজান মাস পাওয়ার পরেও কেন তুমি আমি আল্লাহর ইবাদত করলো না বলো? অতএব বান্দা, এত কিছু পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় না করো এবং রমজান মাসের রোজা যদি তুমি না রাখো, নামাজ যদি তুমি না পড়ো, কোরআন যদি তুমি না পড়ো, আমি আল্লাহ তোমাকে কখনো জান্নাত দান করব না। এত কিছু নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া স্বরূপ রোজা যদি না রাখি, নামাজ যদি না পড়ি, কোরআন যদি না পড়ি, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে কখনো জান্নাত দিব না, বরং তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এজন্য প্রিয় ভাই বোনেরা, রমজান মাসটাকে আমলে কাটানো উচিত, আমলে কাটানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসটা আমলে কাটানোর তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।